প্রত্যেককে আজকের ভিডিওটা ভীষণ গুরুত্বপূর্ণ এবং দেখবার জন্য অনুরোধ করব। এবং প্রত্যেক অভিভাবকরা আপনারা যারা ভিডিওটা দেখবেন তাদেরকে বলবো অবশ্যই একটুখানি মনোযোগ সহকারে ভিডিওটা দেখবেন। আপনাদের হাতে অনেক সময় আছে অন্যান্য ভিডিও, গুরুত্বপূর্ণ খবর ইত্যাদি দেখবার জন্য, কিন্তু আপনাদের সন্তানের ভবিষ্যৎ এবং তোমাদের ভবিষ্যৎটা কিন্তু আগে ভাবতে হবে। যদি আপনাদের সন্তান ভালো থাকে তবে আপনাদের সমস্ত প্রাপ্তি, সমস্ত সাকসেস কিন্তু ভালো লাগবে, সমস্ত অর্থ সম্পদ সবটাকে আপনি উপভোগ করতে পারবেন। তাই প্রত্যেককে আমি অনুরোধ করব যে আপনারা পুরো ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন। মাধ্যমিক শেষে আপনাদেরকে অনেকেই নানাভাবে নানান রকমভাবে আপনাদেরকে বোঝাতে চাইবেন যে অমুক স্ট্রিম নেবে তুমি, অমুক স্ট্রিম, কেউ বলবে আর্টস, কেউ বলবে সায়েন্স, কেউ বলবে কমার্স। প্রত্যেকেই নিজস্ব জায়গায় বলবে যে এই পথে গেলে তোমার ছেলে বা তোমার মেয়ে পরবর্তীকালে ভবিষ্যতে তার সাকসেস আমরা কোট আনকোট মানে যেটা বুঝি সেটা হলো আমার সন্তান কিভাবে আগামী দিনে অর্থ উপার্জন করতে পারবে। এবার কেউ বলবে সায়েন্স, এবং সেক্ষেত্রে আমরা ডাক্তার বা ইঞ্জিনিয়ার বা অন্যান্য দিকে ফার্মাসিস্ট বলো, নার্স বলো, অনেক কোর্স রয়েছে, তার অপরচুনিটিস অনেক। কিন্তু এ বলে কিন্তু এটা নয় যে আর্টস নিয়ে পড়লেই আমরা ফেলা ছড়ার মতন হয়ে যাব, আমাদের কোনো মূল্য নেই। আর্টস নিলে কেবলমাত্র পশ্চিমবঙ্গের যে অবস্থা, আর্টস নেবে, অনার্স নিয়ে পড়ে কি বা হবে? অনার্স নিয়ে পড়লে স্কুল মাস্টারমশাইদের যে অবস্থা, চাকরি নেই, কিন্তু এই পরিস্থিতি কিন্তু আজীবন থাকবে না। কমার্স নিলে ব্যাংকিং সেক্টরে বা আগামী দিনে সিএ ইত্যাদি করতে পারবে। এবার এই এত মতবিরোধের মধ্যে ওই যে বাচ্চা ছেলেটি বা বাচ্চা মেয়েটি সে কিন্তু কনফিউজ, সে হারিয়ে ফেলে আপনাদের কনফিউশনের মাঝে ওর নিজে কি ইচ্ছে বা ও কি হতে চায় সেই ইচ্ছেটাকে কিন্তু কোথাও ও হারিয়ে ফেলে। আমরা কোথাও না কোথাও কিন্তু একটা নিজেদের মধ্যে কম্পিটিশন সবসময় আমাদের চলতে থাকে, যে আমরা যে অফিসে কাজ করি আমাদের অফিস কলিগরা তাদের ছেলে মেয়েদেরকে যে স্কুলে পড়িয়েছেন বা তাদের ছেলেমেয়েরা যে স্ট্রিম নিয়ে পড়াশুনো করে আমাদের ছেলে মেয়েকেও সেই স্ট্রিম নিয়ে পড়তে হবে। আমরা মনে করি যে সায়েন্স নিয়ে পড়তে পারলে হয়তো হাই স্ট্যাটাস বা হাই প্রোফাইলের একটা কোনো কিছু। আমরা মনে করি যে আর্টস নিয়ে পড়তে পারা মানে মুখ উঁচু করে বলতে পারবো না যে আমার ছেলেটা ইতিহাস, ভূগোল, রাষ্ট্রবিজ্ঞান নিয়ে পড়াশুনো করে। কিন্তু আপনারা কি জানেন যে আগামী দিনে যদি একটি ছেলে, আমি বলছি এমনটা হবে এটা কিন্তু নয়, আমার মতবিরোধ অনেকেই করতে পারে, কিন্তু আগামী দিনে যদি একটি ছেলে সে সায়েন্স নিয়ে পড়াশুনো করলো, ইঞ্জিনিয়ারিং করলো, কিন্তু দিনের শেষে সে ঘুরে এসে আবার চাকরির পরীক্ষা, যেটাকে আমরা বলি কম্পিটিটিভ স্টাডিজ, সেই কম্পিটিটিভ স্টাডিজের জন্য তাকে ইতিহাস, ভূগোল, তাকে রাষ্ট্রবিজ্ঞান, জিকে, জিআই আবার তাকে কিন্তু পড়তে হচ্ছে। আবার আপনার ছেলে মেয়েটি সে বছরের শুরু থেকেই এটা মাইন্ড সেট আপ নিয়ে নামলো যে আমাকে তো ইতিহাস ভূগোল পড়তেই হবে, অঙ্ক আমি যা মাধ্যমিক পর্যন্ত করেছি, তাহলে আমি কেন ওই দিকটা খাটবো? আমার তো সার্ভেন্ট হওয়ার ইচ্ছে রয়েছে, আমার WBCS দেবার ইচ্ছে রয়েছে, আমার SSC দেবার ইচ্ছে রয়েছে, আমার পরীক্ষা দেওয়ার ইচ্ছে রয়েছে, UPSC আমার পরীক্ষা দেওয়ার ইচ্ছে রয়েছে, বিভিন্ন কম্পিটিটিভ পরীক্ষা, আমার তাড়াতাড়ি করে একটি সরকারি চাকরি পেতে হবে, তো আমি এইভাবে পড়াশুনো করব, আমি আমার বাবা মায়ের পাশে দাঁড়াতে চাই। তাই এটা কিন্তু একদমই না যে আমার ছেলে বা আমার মেয়েটি সায়েন্স নিয়ে পড়ছে না তার মানে আমার ছেলে বা মেয়েটির ভবিষ্যৎ পরিকল্পনা নেই। হ্যাঁ, মানছি যে সায়েন্সে একটু বেশি পড়তে হয়, সায়েন্সে একটু সিরিয়াস হতে হয়, কিন্তু কত ছেলে মেয়েরা সিরিয়াসলি পড়াশুনো করে সেটাও কিন্তু একটা প্রশ্ন চিহ্ন আমাদের কাছে রেখে যায়। একবার ক্লাস 11 এবং 12 এর টেস্ট পরীক্ষায় বা তাদের রেজাল্ট দেখলে আমাদের কাছে কিন্তু এই প্রশ্নটা আসে যে কত পার্সেন্ট ছেলে মেয়েরা তারা কি সত্যি ভালোবেসে নিয়েছে না তারা প্রেশারাইজ হয়ে সেই বিষয়টাকে নিয়েছে, এটা কিন্তু একটা প্রশ্ন চিহ্ন আমাদের দিকে ছুড়ে দেয়। তাই আপনারা যারা যারা মনে করছেন যে আমার ছেলেমেয়েরা আর্টস নিয়ে পড়ছে তাদের একদম ভবিষ্যৎ নেই, তারা কিন্তু কোথাও না কোথাও ভুল ভাবছেন। আপনাদের সন্তানদের কাঁধে হাত দেবেন, আপনাদের সন্তানরা যে সিদ্ধান্ত নেবে, হ্যাঁ তারা ভুল পথে গেলে আমরা তাদেরকে সেই পথ থেকে ফিরিয়ে আনবো, কিন্তু আমরা অপরের সঙ্গে কম্পিটিশনে কিন্তু আমাদের সন্তানকে কখনো নামাবো না। আজকে যদি অফিস কলিগের সামনে আপনি মাথা নিচু করে বলতে হয় যে আমার ছেলেটি ইতিহাস, ভূগোল, রাষ্ট্রবিজ্ঞান, দর্শন, সংস্কৃত নিয়ে পড়াশুনো করে, তাহলে ভাববেন যে আপনার অফিস কলিগ সে কিন্তু সো কল্ড আপনার কলিগই নয়, জাস্ট আপনার সঙ্গে একই ছাদের তলায় কাজ করেন।
ভাববার কিছু নেই, এটাই বাস্তব। আমরা লোক দেখাতে গিয়ে আমরা আমাদের সন্তানের স্বপ্নটাকে এবং নিজের ইচ্ছেটাকে, নিজের ইগোটাকে বাঁচানোর জন্য ওই সন্তানটিকে, ওই ছেলেটিকে বা ওই মেয়েটিকে একটি রেসে নামিয়ে দিই, যে সম্পূর্ণ রেসটা কিন্তু ওর বিপরীতে যাবে। তাই যেই স্ট্রিম নাও, মনে রাখো তুমি সায়েন্স নিয়ে পড়তে গেলে তোমার অনেক দিক খোলা, হ্যাঁ মানছি, কিন্তু তোমার সেই সাবজেক্টের প্রতি ভালোবাসা থাকতে হবে। যেই বিষয়টা তুমি ভালোবাসো সেই বিষয়টা মার্কসটা তোমার কাছে ম্যাটার করে না, তুমি কি শিখতে পারলে সেটা ম্যাটার করে। তোমার যে বিষয়টা পড়তে ভালো লাগে তুমি সেই বিষয়টা নিয়ে পড়বে। কমার্স যদি তোমার পড়তে ভালো লাগে তুমি কমার্স নিয়ে পড়বে। তোমার যদি বিজনেস স্টাডিজ নিয়ে পড়তে ভালো লাগে দেন কমার্সে চলে যাও। তুমি যদি আর্টসের বিষয় পরবর্তীকালে তুমি সিভিল সার্ভেন্ট বা তুমি অন্যান্য কম্পিটিটিভ পরীক্ষা দিয়ে খুব তাড়াতাড়ি সরকারি চাকরি পেতে চাও, তাহলে এটা নিয়ে কোনো সাবজেক্ট নিয়ে তুমি রিসার্চ করে পরবর্তীকালে মাস্টার্স করে রিসার্চ করে তুমি অধ্যাপক বা অধ্যাপিকা বা স্কুল কলেজে তুমি শিক্ষকতা করতে চাও, তাও তুমি করতে পারো। তাছাড়াও নানা পত্র পত্রিকার বিভিন্ন হেডকোয়ার্টার্সে তুমি কিন্তু অ্যাজ এন এডিটর কাজ করতে পারবে। প্রচুর অপরচুনিটিস আছে, শুধু তোমাকে জানতে হবে। তুমি আগে শুধু আমি কোনটায় গেলে তাড়াতাড়ি ইনকাম করতে পারবো সেটা নিয়ে নামলে কিন্তু হবে না। তুমি তোমার মনকে প্রশ্ন করো তুমি কি চাও, তুমি কোন সাবজেক্টটা তোমার বাদবাকি 7টা সাবজেক্ট বা বাদবাকি 6টা সাবজেক্টের পরেও কোন সাবজেক্টটা তোমার পড়তে বেশি ভালো লাগতো। অনেকে বলতে পারো একটু চালাকি করে যে স্যার আমার তো কিছুই ভালো লাগে না। এটা কখনো না, তোমার কোনো না কোনো কিছু ভালো লাগে। তুমি হয় খেলতে ভালোবাসো, তাহলে বাবা মাকে বলো তুমি খেলতে পছন্দ করছো, তুমি ছবি আঁকতে পছন্দ করো, তুমি গান গাইতে পছন্দ করো, তাহলে যে কোনো একটা স্ট্রিম যেটা তোমার ওই প্রফেশনটাকে বা তোমার ওই অ্যাম্বিশনটাকে, ওই গোলটাকে সাপোর্ট করতে এদিকে কম এফর্ট দিতে হবে, সেইটাতেই তুমি বেশি কিন্তু মনোনিবেশ করো। তাই যারা সায়েন্স নিয়ে পড়ছো তারা বছরের শুরু থেকে এটা মাথায় রেখে দাও যে তোমাদের কিন্তু ভালো করে পড়তে হবে। আর্টসরা এটা একদম মাথায় নেবে না যে তোমাদের ভালো করে পড়তে হয় না। আর তোমরা যেহেতু মাথায় নিয়ে নাও যে ভালো করে পড়তে হয় না, সেই দিকেই কিন্তু তোমাদের একটাই সমস্যা হয় যে বাদবাকিরাও তোমাদেরকে রেসপেক্ট করে না, কারণ তুমি তো নেগেটিভ অ্যাট্রিবিউশন নামছো। গতবার আমার এলাকায় আমি যেই স্কুলে বেশ কিছুদিন শিক্ষকতার কাজ করেছি, সেই স্কুলে হেড স্যার মেয়ে, সে কিন্তু আর্টস স্ট্রিম থেকেই পুরো রাজ্য জুড়ে দ্বিতীয় কি তৃতীয় হয়েছিল আমার ঠিক খেয়াল নেই, তবে সে একটা রাজ্য জুড়ে অভূতপূর্ণ রেজাল্ট করেছিল। তার বাবা একজন প্রধান শিক্ষক, আমার অত্যন্ত শ্রদ্ধেয়, এবং তিনি তার মেয়েকে কিন্তু তার নিজের ইচ্ছে মতনই এগোতে দিয়েছে। সে বর্তমানে যাদবপুর ইউনিভার্সিটিতে ইংরেজিতে স্নাতক করছে বা ইংরেজিতে অনার্স নিয়ে পড়াশুনো করছে। সুতরাং অসাধারণ সে পড়াশুনো করে। তুমি কোন দিক যাবে সেটা ডিপেন্ড করে তোমার কোন সাবজেক্টের প্রতি ভালোবাসা আছে, এটা মাথায় রেখো। তাই কেউ যদি সায়েন্স নিয়ে পড়ে তার বিশাল অ্যাটিটিউড হবে, এটা যেন না হয়। কেউ আর্টস নিয়ে পড়লে তার একেবারে হীনমন্যতায় ভুগবে, এটাও নেই। কমার্স নিয়ে তোমরা যদি পড়তে চাইছো তুমি পড়তে পারো, কোনো ব্যাপার নেই। তবে তোমার জানতে হবে যে কোন দিক গেলে তুমি কোন কোন দিক খোলা পাবে। তোমার অ্যাম্বিশন অনুযায়ী প্রত্যেকটা দিক তুমি খোলা পাচ্ছ তো, সেই দিকে কিন্তু তুমি এগোবে। তাই প্রত্যেককে অনুরোধ করব, তুমি যেই স্ট্রিম নিয়ে এগোবে তার আগে নিজেকে প্রশ্ন করবে। অবশ্যই প্রত্যেকের কথা শুনবে, কিন্তু কারো প্রেশারাইজ হবে না, কাউকে দেখে নয় যে ও ওই লাইনে গিয়েছিল আমাকেও ওই লাইনেই যেতে হবে, ওই দিক ছাড়া আমার আর কিছু নেই, এমনটা ভাববার মতন কোনো জায়গা নেই। তাই প্রত্যেককে বলবো মাধ্যমিকের পর সাবজেক্ট চুজিং এর সময় একদম চিন্তা করবার কিছু নেই। প্রত্যেকটা সাবজেক্টের নিজস্ব গুণাগুণ রয়েছে। সুতরাং তুমি যে সাবজেক্ট নিয়ে পড়ো না কেন, তোমার ভবিষ্যৎ তোমার হাতে। তুমি যদি ভালো করে পড়াশুনো করো, যে কোনো স্ট্রিম থেকেই তুমি ভালো জায়গায় পৌঁছতে পারো। ভালো থেকো। আজকের ভিডিওটা এই পর্যন্ত। এতটুকু কাজে লাগলেও তোমরা ভিডিওটাতে লাইক করে দিও, বন্ধুদের মধ্যে শেয়ার করে দিও। আর এই শেয়ারিংটা আমি মনে করি যে প্রত্যেকের ভালোই আসবে। তাই তোমাদের জন্য আরো একটা ছোট আমি ইনফরমেশন দিই, তোমাদের ক্লাস 11-এর কিন্তু ভর্তি অলরেডি স্টার্ট হয়ে গেছে। যারা ক্লাস 11-এ অনলাইন ক্লাসেস করতে চাইছো ইংরেজি সাবজেক্টটার জন্য, তারা কিন্তু এই হোয়াটসঅ্যাপ নাম্বারে মেসেজ করতেই পারো, তোমাদের ক্লাসেস কিন্তু স্টার্ট হয়ে যাবে। ভালো থেকো। আজকের ভিডিওটা এই পর্যন্তই।